ঈদের ময়দানে নারী শিশু সবাইকে নিয়ে যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি তাকিদ দিয়েছেন। কোন মেয়েরা বলতো, ইয়া রাসূলুল্লাহ আমাদের শরীর ভালো না, আমরা যেতে পারবো না জামাতে। রাসূল বললেন, নো, জামাতে অংশগ্রহণ করবা না, কিন্তু বয়ান শুনবা, দোয়ায় অংশগ্রহণ করবা। কোন মেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ওড়না তো একটা, আমার ওড়না নাই, বলছেন অন্যের একটা ওড়না সহযোগিতা করে দুইজনে এক ওড়না পেঁচিয়ে যাও। কোনোভাবেই রাসূলুল্লাহ ঘরে থাকতে দেন নাই, কোনোভাবেই বাক্সবন্দী হতে দেন নাই। রাসূল জানতেন আল্লাহর দেওয়াই দায়িত্ব পালন করার জন্য ইবলিসের বিরুদ্ধে আল্লাহকে বিজয়ী করতে হলে নারী পুরুষ উভয়ের সম্মিলিত সংগ্রাম প্রয়োজন রয়েছে। এই জন্য তিনি নারীদেরকে উদ্বুদ্ধ করেছেন, নারীদেরকে জিহাদের ময়দানে নিয়ে গিয়েছেন, নারীদেরকে তিনি হজের ময়দানে, জুমার নামাজে, শিশুরাও জুমার নামাজে এসেছে, ঈদের জামাতে এসেছে। আর আজকে আমাদেরকে কোন ইসলাম শিক্ষা দেওয়া হয়েছে এতদিন? মেয়েরা মসজিদে যাইবে না, মসজিদ নাপাক হয়ে যাবে, ঈদের জামাতে যাইবে না, ফিতনা হবে। ফিতনা হবে কেন? ফিতনা যদি এইখানে বন্ধ করতে না পারি, সারা দুনিয়াতে ফিতনা বন্ধ করবেন কিভাবে?